অবন্তিপুরা ত্রালে কিন্তু সেনাবাহিনী আর জঙ্গির গুলির লড়াই। 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে এবং সেই জঙ্গিদের নিকেশ করতেই কিন্তু অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনা। এখনো পর্যন্ত সেই এনকাউন্টার জারি রয়েছে। পহেলগাঁওয়ের সন্ত্রাসে জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান ভারতীয় সেনার, আর জঙ্গিদের খোঁজে কাশ্মীরের অবন্তিপুরায় যৌথ বাহিনীর অভিযান। ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই। জঙ্গলে 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। সন্ত্রাসবাদকে ভারত যে কোনোভাবেই বরদাস্ত করবে না সে কথা আগে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। এবং মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবারও কিন্তু সেনাদের সঙ্গে জঙ্গিদের মুখোমুখি লড়াই এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই। আর 2 থেকে 3 জন জঙ্গির কিন্তু লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে ত্রালে সেনা জঙ্গি গুলির লড়াই চলছে। জঙ্গলে 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। আপনারা জানেন যে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যে সমস্ত জঙ্গি যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে ত্রালের আপডেট জানবো। সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি? দেখো, অবন্তিপুরার নালে সেখানে ফের জঙ্গি একটা অ্যাক্টিভিটি ডিটেন করেছে ইন্ডিয়ান আর্মি এবং এই মুহূর্তে অবন্তিপুরার এই নালে এলাকা ঘিরে ফেলা হয়েছে। তোমার মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যেখানেই জঙ্গি কার্যকলাপ হবে বা তারা ডিটেন করতে পারবেন বা সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর আসবে, সেখানেই ভারতীয় সেনাবাহিনী কিন্তু তাদের অপারেশন সিঁদুর সেটাকে অন রাখবে এবং তার জন্য যা পরিস্থিতি তৈরি করার একদম আপার হ্যান্ড নেবে। এক্ষেত্রেও অবন্তিপুরার নালেতে মনে করা হচ্ছে লস্কর ই তৈবা অথবা জৈশ জঙ্গি তাদের একটা টুপ অ্যাক্টিভিটি করছিল। সেই অ্যাক্টিভিটির বিষয়টা কিন্তু একেবারে সামনে আসে, সেনাবাহিনীর সামনে আসে এবং জানার পরই অবন্তিপুরার এই নালে সেক্টর ইতিমধ্যেই যে বন এবং পার্বত্য এলাকা, ফলে দুটো এলাকায় একদম পুরো ঘিরে ফেলেছে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী এবং তারা এই অপারেশন চালাচ্ছে। মনে করা হচ্ছে যে খানিকক্ষণের মধ্যেই অপারেশন সফল হবে এবং জঙ্গিদের নিকেশ করার যে কাজ, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সফল হবে। তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিরো টলারেন্স, সেই বিষয়টা যেমন খুব গুরুত্বপূর্ণ, জিরো টলারেন্স জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু শুধুমাত্র সেটা পাকিস্তান নয়, জঙ্গি কার্যকলাপ যেখানেই হবে সেখানেই এই রিটালিয়েট অ্যাকশন চলবে ভারতীয় সেনাবাহিনী এবং তারা খুঁজে খুঁজে বের করবেন জঙ্গিদেরকে। সেই কাজটাই কিন্তু অবন্তিপুরায় এই নালে সেক্টরে সেটা চলছে এবং আরো খানিক ঘন্টা গেলে বা কয়েক ঘন্টা গেলে আমরা আরো পরিষ্কার হতে পারবো এই অপারেশনটা ঠিক কোন পর্যায়ে রয়েছে। তবে এই যে অপারেশন এই মুহূর্তে সেনাবাহিনী চালাচ্ছে, যার মধ্যে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর প্রচুর সিনিয়র অফিসাররা রয়েছেন এবং ইতিমধ্যেই এই নালে সেক্টর, এর আগেও কিন্তু এখানে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা গিয়েছে, ফলে নতুন কিছু নয়। এখানকার সাধারণ মানুষকে ব্যবহার করে ওজিডব্লিউ ওয়ার্কার বানিয়ে বিভিন্ন জায়গায় নাশকতার ছক তৈরি করা এই নালে ক্ষেত্রে বারবার হয়েছে। এইবার সেই জায়গাটাকে কিন্তু একেবারে জঙ্গি মুক্ত করতে চাইছে সেনাবাহিনী এবং সে কারণেই এই অপারেশন চলছে বলে আমি জানি। বেশ, নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এখনো পর্যন্ত সেই অপারেশন চলছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। 2 থেকে 3 জন জঙ্গি লুকিয়ে থাকার একটা আশঙ্কা করা হচ্ছে এবং কোনোভাবে সেখান থেকে জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য সেনাবাহিনীর তরফ থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।